2024 আর 25 সাল থেকে ভয়াবহভাবে ভাঙতে শুরু করেছে। আর 24 আর 25 সালে এই ভূতনি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল বা ভয়াবহ বন্যার মধ্যে দিন কাটিয়েছে ভূতনির মানুষ। আবার গঙ্গা নদীর সঙ্গে গঙ্গা নদীর জলে আবার বন্যায় প্লাবিত হবে। এই সেই জায়গা কলোনি, এই জায়গা দিয়েই এই জায়গা দিয়েই আবার জল ঢোকার মতন অবস্থা হয়ে আছে। এমন পর্যায়ে সৃষ্টি হয়ে আছে এখানে, যেখানে গোটাটা ভাঙা অবস্থায় হয়ে আছে। যদি আর 1 থেকে 2 ধাপ পরে এখানকার মাটি, তাহলে এই যে পার্শ্বে এই পুকুরটা রয়েছে, পুকুরটা রয়েছে, এই পুকুরটা ভরে যাবে। পুকুরের পার্শ্বে রয়েছে নতুন বাঁধ, এই নতুন বাঁধে ধাক্কা লেগে আবার ভাঙবে। এদিকে এটা হচ্ছে পুরাতন বাঁধ। 2 বছর থেকে এই বাঁধটা বেশি ভয়াবহভাবে ভাঙন শুরু করেছে। এখন এমন এক পর্যায়ে আছে, দেখতে পাচ্ছেন যে কতটা নদীর তলস্তর নিচে রয়েছে, আর সেখান দিয়ে এই নতুন বাঁধ ভেঙে ভেঙে পড়তে আছে। পার্শ্বে রয়েছে গ্রাম, আর এখানে যে মানুষ এই নদী দেখতে এসছে তাদের কাছে কিছু আমরা জানার চেষ্টা করব। আমরা গ্রামের এক স্থায়ী বাসিন্দা, তার কাছে জেনে নেব যে ভূতনির অবস্থা এই বছর কেমন হতে পারে, বন্যা হবে কি হবে না। আচ্ছা, তোমার নাম কি? নাম কইতে হবে? বল, নাম কি? পলাশ মণ্ডল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানে, মানে ভূতনিতেই? নদীর পাশে। আচ্ছা, এই ভূতনিটা কোথায় অবস্থিত? এটা কেমন কোশ্চেন? বল না, কোথায় অবস্থিত? মানিকচক, উত্তর চণ্ডীপুরে। আচ্ছা, মানিকচক মালদা মধ্যে অবস্থিত। আচ্ছা, এই আমরা জানি যে এই গঙ্গা নদী ভূতনিকে 2 বছর থেকে প্লাবিত করছে, তো সেখানে অসুবিধা কতটা হচ্ছে? বিঘার পর বিঘা জমি পড়ে যাচ্ছে, মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়িটারি নিয়ে পালাতে হচ্ছে। এত অসুবিধা, অনেক অসুবিধা। তো এখানে অঞ্চল 3টা অঞ্চল রয়েছে। 3টা অঞ্চলের মধ্যে 3টা অঞ্চলই জলের মধ্যে চলে যায়। আচ্ছা, 2025 সালে যে বন্যা হয়েছিল তখনকার সরকার কি কোনো সুযোগ সুবিধা দিয়েছিল? কিছু সুবিধা দেয়নি। কি সুবিধা দিবে আর সরকার? সরকার কে ছিল তখন? টিএমসি সরকার ছিল। আচ্ছা, আমি দেখেছি যে অনেক ভিডিওতে যে সাবিত্রী মিত্র এখানকার এমএলএ ছিল, সে বারবার আসতো আর এসে বলতো শুধুমাত্র বন্যার সময় আসতো। যখন বন্যার সময় তো আসতো না তো। বন্যার সময় কোনখানে আসতো? বন্যার সময় ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি একটু হাত নাড়াতো, মনে হচ্ছে জল গলায় নেত জনগণ। বন্যার সময় সাবিত্রী কোথায় আসতো? ওই শুধু ভোটের সময় দেখা যেত, বাদ বাকি ওই বাইরে থাকতো। বন্যার সময়। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন, এখন যে নতুন সরকার আছে, এই নতুন সরকারে কি বন্যা থামাতে পারবে এবছর? অসম্ভব। নতুন সরকার বন্যা থামাতে পারবে না। এবার বন্যা হবেই, কেউ থামাতে পারবে না। নদীর জল বাড়তে লেগেছে, কদিন পরে বন্যা হবে। 2024-2025 সাল মানুষ এখানে খাবার জন্য অনেক অসুবিধার মধ্যে ছিল। চিকিৎসা ব্যবস্থা ভূতনির মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। সরকার এখনও এই ভূতনিকে বাঁধার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছে না, বা চালাচ্ছে তো শুধু এখন যে অবস্থায় আছে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন জল বাড়ার সময় রয়েছে। বন্ধুগণ, আচ্ছা, এখানকার এমএলএ কে রয়েছে বর্তমানে? গৌর রয়েছে মনে হয়। গৌরচন্দ্র। সরকার তো বিজেপির রয়েছে, সরকার কেন্দ্রের রয়েছে, সরকার রাজ্যেরও রয়েছে, আর সরকার এমএলএ মানিকচকে বিজেপির রয়েছে। গোটে জায়গায় বিজেপি রয়েছে। দেখা যাক এই অবস্থায় কি হচ্ছে। এরা করবে না।